ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 321 জন। তাদের মধ্যে চট্টগ্রামে 44 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। রোকসানা খানম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত 21 সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 14 জনের, যার অর্ধেকের বেশি চলতি সেপ্টেম্বরে। এদিকে মেহেরপুরের গাংনী হাসপাতালে আরও 3 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি আছে 13 জন। গাংনী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো দফতরের তেমন ভূমিকা নেই, তাই শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এডিস মশা ছড়িয়ে পড়েছে। এতে প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তো প্রতিনিয়ত বাড়ছে, তো এতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রামে, বিস্তারিত জানাবেন। জি নাবিল, আসলে ডেঙ্গুতে নতুন নতুন করে আক্রান্ত হচ্ছে চট্টগ্রাম। কোনোভাবে সেটা যে আসলে নিয়ন্ত্রণ করবে সেটাও বোঝা যাচ্ছে না। গত 24 ঘন্টায় 44 জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে রোকসানা খানম নামে এক মহিলা মৃত্যুবরণ করেছেন এবং এই চট্টগ্রামে চলতি মাসেই কিন্তু মারা গেছেন কিন্তু 9 জন। 14 জন এই বছরে মারা গেছে, তার মধ্যে 9 জনই মারা গেছে। 14 জন এই 9 জন, এই 14 জনের মধ্যে 9 জন নারী, 3 জন পুরুষ, 2 জন শিশু রয়েছে। চট্টগ্রামে নতুন নতুন করে কিন্তু আক্রান্ত হতেন। কোনোভাবে তাদেরকে যে নিয়ন্ত্রণ করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আসলে আক্রান্তের সংখ্যা কীভাবে কমবে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং সিটি কর্পোরেশন কোথাও যে আসলে ওষুধ ছিটাতে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরও কর্পোরেশন তারা দাবি করছেন তারা কিন্তু ওষুধ ছিটাতেন। আমরা কথা বলেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে। তিনি জানিয়েছেন তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন। যারাই নতুন নতুন রোগী আসছে তাদেরকে তাৎক্ষণিকভাবে যেটার প্রয়োজন হচ্ছে সেই ধরনের সেবা দিতেন। সেবা নিয়ে কোনো রোগী কিন্তু এখনও পর্যন্ত অভিযোগ করেনি। তারা জানিয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণে সেবা পাচ্ছে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। যে 44 জন আক্রান্ত হয়েছেন নতুন করে, তাদের মধ্যে 30 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেন, বাকিরা উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিতেন। তবে চট্টগ্রামের কোথাও কিন্তু কোনো ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না এবং দিন দিন কিন্তু এই জন্য ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আসলে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একদিন বৃষ্টি হচ্ছে তো পরের দিন বৃষ্টি হচ্ছে না, তারপর আবার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়াটাই কিন্তু আসলে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও পানি জমছে এবং এই পানি জমা থেকে কিন্তু ডেঙ্গুর লাভা তৈরি হচ্ছে এবং ডেঙ্গুর ডিম তৈরি হচ্ছে। এই জন্য কিন্তু চট্টগ্রামে ধারণা করা হচ্ছে আগামী মাসেও কিন্তু চট্টগ্রামে কিন্তু ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে বলে ধারণা করছে। নাবিলা, এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে। এই মুহূর্তে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। ডেঙ্গু রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে কিনা? জি, ডেঙ্গুর প্রকোপ যেমনি বৃদ্ধি পেয়েছে তেমনি তার সাথে সুখকর যে বিষয়টা, যেটা হাসপাতাল থেকে এবার রোগীরা বলছেন যে তারা আসলে হাসপাতালের প্রয়োজনীয় বা ডেঙ্গুর চিকিৎসা পাচ্ছেন। বিশেষ করে আমরা যদি একটু হাসপাতাল বা গুলোতে তাকাই তাহলে ডেঙ্গুর যে NS1 এবং ব্লাডের যে প্লাটিলেট পরীক্ষা, যে আরো অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, এইগুলো হাসপাতাল থেকে হওয়ার কারণে রোগীরা বলছেন যে বাইরে এই টেস্টগুলো করাইতে করাতে গেলে সেখানে 1,500 থেকে 2,000 টাকা খরচ হয়, কিন্তু সেই টেস্ট মাত্র 600 টাকায় হাসপাতাল থেকে পাচ্ছে। এছাড়া ডেঙ্গুর যে সাধারণ চিকিৎসার বা যে ওষুধগুলো বা যে রোগীদের শারীরিক দুর্বলতার কারণে যে স্যালাইন এবং অন্যান্য যে ট্যাবলেট যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু হাসপাতাল থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গুর রোগীদের আসলে চিকিৎসার জন্য তার যে শারীরিক যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য অন্যান্য যে খরচ রোগীর পিছনে, অর্থাৎ যে তথ্য যে খরচ বলে, সেই খরচটা কিন্তু মেটাতে গিয়ে বা রোগীরা তারা কিন্তু অনেক দরিদ্র রোগী আমরা দেখেছি যে তারা অসহায় হয়ে গেছেন এবং যারা কর্মহীন হয়ে গেছেন এই মোটামুটি এরকম অবস্থার মধ্যে আছেন। তবে সার্বিক পরিস্থিতি অন্যান্য বছরের চেয়ে এবার বলা যায় যে ডেঙ্গুর আক্রান্ত যেমনি বাড়ছে তেমনি ডেঙ্গুর পর্যাপ্ত চিকিৎসা থাকায় রোগীরা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন এবং তারা অনেকটা স্বস্তিতে আছেন। এই ছিল আজকে ডেঙ্গু নিয়ে আমার এখানে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মানিক আপনাকে।